আমি এখন কথা বলবো একটা অটো ট্রেডিং বট বা রোবট, সেটা হচ্ছে টিআর ফিনিক্স। আপনারা দেখতেছেন টিআর ফিনিক্স 2.05 ভার্সন নিয়ে। এটা মোহাম্মদ সাদাত ভাই থেকে ট্রেডিং রোস্টার, ওনার একটা বট। ওনার এটাই আমি নিয়ে কাজ করতেছি, ওনার কাছ থেকে নিয়ে। আমি 1 সপ্তাহ ধরে এটা ইউজ করতেছি। মোটামুটি 1 সপ্তাহ ইউজ করার ফলে ভালোই। আমি এটা $500 দেখতেছেন যে আমি $500 মতো ডিপোজিট করছি। 1 সপ্তাহ আমার জন্য সে $30 প্রফিট দিয়েছে। খারাপ না, $30 বেশ ভালোই। তবে নেগেটিভ যায় কখন? যখন হচ্ছে সাইডওয়েজ মার্কেটে পড়ে যায়, অর্থাৎ মার্কেটটা একটা গণ্ডির মাধ্যমে থাকে বা রেঞ্জি মার্কেটে যায়, তখন সে নেগেটিভ ব্যালেন্সে চলে যায়। কিন্তু যতই সে নেগেটিভ ব্যালেন্স যাক, সে দিন শেষে কিন্তু প্রফিট নিয়েই সে ক্লোজ করে। সেই দিক দিয়ে আবার পজিটিভ। সো আবার এটা হচ্ছে কি, অন্যান্য বটের মাধ্যমে এই অনেক মানে বেশি দৈনিক ব্যালেন্স ডবল করে এরকম না, সে স্লোলি প্রফিট করে নিয়ে আসে। আর এটা ইউজ করতে হলে অবশ্যই একটা আরডিবি বা বিপিএস প্রয়োজন। বিপিএস ছাড়া এটা ইউজ করা পসিবল না। আর মিনিমাম ব্যালেন্স একটু $400-500 হলে ভালো হয়, কারণ 100 বা $150 দিয়ে এটা পসিবল না। এটা এরকম। আর এই যে হিস্টোরিগুলো দেখতেছেন, এটা হিস্টোরি হচ্ছে বাই সেল, কারণ এটার অ্যালগরিদম হচ্ছে বাই সেল। এটা বাই করবে, সেল করবে, অর্থাৎ হ্যাজিং যে পদ্ধতি বা অ্যালগরিদম, সেটার ভাবে এটা ডিজাইন করা, আমি যতটুকু বুঝতে পারছি। এই যে দেখেন আমার প্রফিট 1 সপ্তাহে প্রায় $29, টোটাল এখন পর্যন্ত $30 মতো প্রফিট। তবে এই ধরনের বটগুলো আমি ইউজ করতেছি, তো অবশ্য মোহাম্মদ সাদাত ভাইয়ের যে সাপোর্ট, এই সাপোর্ট ছাড়া এগুলো ইউজ করা পসিবল না। আমি সাপোর্টে 100 স্যাটিসফাইড। অবশ্যই সাপোর্ট ছাড়া এগুলো সেটিং সম্পর্কে তো আর আমাদের ধারণা থাকে না, আমরা যারা ইউজার। তো অবশ্যই সাপোর্ট 100% থাকতে হবে। সাপোর্ট আমি স্যাটিসফাইড, যেটুকু সাপোর্ট পাইছি সেটুকু স্যাটিসফাইড। তবে এই বিশেষ বোর্ডে এটা আমার হাত দিতে হয় না, খালি জাস্ট একটু আরডিবিতে জয়েন করে দেখি চলতেছে কিনা, এইভাবেই সে প্রতিদিন $5 $7 এরকম করে সে প্রফিট আনতেছে আমার এই $500 ব্যালেন্সে দিয়া। মোটামুটি চলছে, ভালোই চলছে। এটা আরডিবিতে কানেক্ট করার পরে আমি মোবাইলে MT5-এ কানেক্ট করে রাখছি। জাস্ট মোবাইলে আমি দেখি, বেশ ভালোই চলতেছে। আর আমি হচ্ছে পলাশ, এটার ইউজার, টিআর ফিনিক্সের একজন ইউজার। আর আমি এটা ইউজ করে স্যাটিসফাইড। ধন্যবাদ।